নমস্কার বন্ধুরা। তা এই স্কোয়ার ডিজাইনগুলো আমি করছি। আমি জ্যাকেট বানাবো। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জ্যাকেটটা দেখিয়ে দেবো। রোজই বলি দেখানো হয় না, প্রায় প্রত্যেক ভিডিও বলি দেখানো হয় না। আমি ওটা পার্টগুলো কমপ্লিট হয়ে গেছে। জ্যাকেট করতে গেলে 8টা পার্ট করতে হয়। সামনে 4টে সাইজে 4 কোনা আর পিছনে 4টে সাইজে 4 কোনা করতে হয়। তা আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। আমি সামনের ভিডিওতে আমি উলেন জ্যাকেটটা দেখিয়ে দেবো। তাই তোমাদের বলে দিলাম, উলেন জ্যাকেটটা আমি দেখিয়ে দেবো সামনের ভিডিওতে। তোমরা জ্যাকেটগুলো শিখে নাও, তোমাদের খুবই কাজে লাগবে। সামনে শীত চলে আসছে, এখনই তো শ্রাবণ মাস, বৃষ্টি হওয়াতেই গায়ে শীত লাগছে। হয়তো ফ্যান চালাতেও হচ্ছে, ফ্যান চালালে আবার ফ্যান অফ করলে গরম করছে, ফ্যান চালালে শীত করছে, এই ব্যাপার। আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে আর কি। তো প্রচণ্ড গরম থেকে ঠান্ডা পড়ছে, খুব ভালোই লাগছে। ভীষণ গরম ছিল বাবা, ভাবাই জানা গরমটা কি বীভৎস গরম ছিল। তাহলে যা শীত আসছে, এবার তো আর গরম লাগবে না, এবার শীতে কাঁপবে। মানে এবার শীতকে যেমন গরম কষ্ট, শীতের কষ্ট হয়তো এখনও তো আরাম লাগছে। যখন প্রচণ্ড বরফ ঠান্ডা শীত হয় তখন তো খুবই কষ্টকর, ঠান্ডা লাগে। এবার শীতে তাহলে জ্যাকেটগুলো করে নাও, আমি শিখিয়ে দেবো। উলেন জ্যাকেটগুলো কম শীতের পক্ষে খুবই বেটার। আর এবং এখন এই জ্যাকেটগুলো যে করছে, এখন লোকে গরমকালেও যে কোনো জামার উপরে এগুলো পরা যায়, এগুলো স্টাইল। হ্যাঁ, এগুলো যে কুরুশের তো করে গরম লাগে না, এরা অনেকে কুরুশের জামাও পরছে, গরমকালেও কুরুশের জামা অনেকেই পরছে, যে শীতকালে পরতে হয় তা না। তা দেখিয়ে দেবো আমি জ্যাকেটটা। আর এটা উলের গার্ডার করছি, আমার আগের ভিডিওতে শেখানো আছে। উলের গার্ডার শিখে নেবে। উলের গার্ডারটা খুবই সহজ। কতগুলো ওই মিষ্টির প্যাকেটের যে গার্ডার থাকে, সেই গার্ডার 6টাকে এক করে সবগুলো ডবল ক্রুশ করছি, গার্ডারটাকে কভার করছি ডবল ক্রুশ দিয়ে। দেখুন গার্ডারটা কভার হয়ে গেল, তাই না? এবার কালার চেঞ্জ করবো, হলুদ দেবো, তাই রঙটা কেটে দেবো, হলুদ রঙ তুলবো। তুলে এবার 2টো ডবল ক্রুশ, 2টো চেন, হ্যাঁ 2টো ডবল ক্রুশ, 2টো চেন হবে এই লাইনটে। গার্ডারটাও খুব সহজ, 3 লাইনে গার্ডার কমপ্লিট। চুল বাঁধার গার্ডার, সুই দিয়ে 3টে চেন নেবো। আমি বলি, আমার চ্যানেলের নাম বিশ্বক্রাফট। আমার বাবার নাম ছিল বিশ্বনাথ ভট্টাচার্য, বাবার নাম। তাই বাবার জন্য ভীষণ মন খারাপ করতো, তাই আমি খুব সেলাই ভালোবাসি, তাই আমি চ্যানেলটা, বাবা চলে যাওয়ার পরে চ্যানেলটা খুলেছি আমি। তাই আমার ছেলেকে বললাম যে আমার বাবার নামে হাতের কাজে চ্যানেলটা করব। তো আমার ছেলে বলছে আমি বিশ্বনাথ ক্রাফটার বিয়ে মানার লাগছে না, তাহলে মোম দাদু, আমার বাবাকে মোম দাদু বলতো, তা আদর করে। তো বলছে মা তাহলে আমি বিশ্বক্রাফট তোমার চ্যানেল করি। সেই থেকে প্রথমে ছিল বিশ্ব বাংলা। তা বিশ্ব বাংলা চ্যানেলটা একটু কেমন লাগতো, বিশ্ব বাংলা আমার সেলাই চ্যানেল তো, খুলতাম দিয়ে বিশ্ব বাংলা দেখাতো আর কি। আমার চ্যানেল চট্ট পেতো না, তাই বিশ্ব বাংলা চ্যানেল চেঞ্জ করে বিশ্বক্রাফট অনেক দিনই করেছি। আমার চ্যানেলটা অনেক দিনই চ্যানেল, তারপরে বিশ্বক্রাফট করেছে। তা বিশ্বক্রাফটে আমি চ্যানেল চেঞ্জ করা পছন্দই করি না। অনেকে যেমন প্রায় চেঞ্জ করে, আমি সত্যি বলছি কোনো জিনিসই চেঞ্জ করা পছন্দ করি না, যেটা থাকবে একটা। কিন্তু যেহেতু বিশ্ব বাংলাটা একটু অসুবিধা হচ্ছিল বলে ক্রাফট মানে তো হাতের কাজ, আর আমি সত্যি হাতের কাজ ভালোবাসি, ওই জন্য নাম দিয়েছি বিশ্বক্রাফট। সেই বিশ্বক্রাফটই থাকবে, চ্যানেল চেঞ্জ হবে না। অনেক দিনই বিশ্বক্রাফটেই নাম করেছি, একদম শুরুতেই কমাস বিশ্ব বাংলা ছিল আর কি, তাই বললাম। তা এই আর কি। তা আমি ওই জন্য বলি, দেখবে অনেক কথা যে বিশ্বক্রাফট মানে উলেন ক্রাফট,
কথাটা সত্যি কথা, মানে আমি উল ভীষণ ভালোবাসি। মানে উলের যে কোনো যে উলের কিছু নেই যে আমি পারবো না আর কি। মানে আমার ছোটোর থেকে মানে উলটা আমার ভীষণ প্রিয়। সেই মা কাকিমারা সোয়েটার বানাতো উল দিয়ে, দেখতাম আমি ওই ঝাঁটার কাঠি নিয়ে সোয়েটার শিখেছি, জানো তো। তোমরা কেউ ঝাঁটা কাঠি থেকে সোয়েটার করেছিলে আমাকে বললো তো। আমি কিন্তু সত্যিই বলছি, মানে একটু মিথ্যে কথা না। তখন তো বড়রা, আমরা ছোট ছিলাম, আমাদের হাতে তো উল্কাটা দিত না, যে কোথায় চোখে ফুটে যাবে কানে ফুটে যাবে এই ভেবেই দিতেন না বড়রা, যে তোরা বাচ্চা মানুষ। এবার আমাদের তো মারা যা বানাচ্ছে তা বানাবই। আর ভীষণ নেশা, আর আমার কাকিমাও আমাকে শিখিয়ে দিয়েছিল নেশা দেখে, যে এইভাবে ঘর তুলতে হয়, একটা মোটা মোটা দুটো ঝাঁটার কাঠি নিয়ে আয়। তা আমি ঝাঁটার কাঠি দিয়ে এবার তখন কি নেশা, মানে নেশা তো অত্যধিকই। আর আমার যে কোনো জিনিস আমার বরাবরই শিখতে খুব দেরি হয়, মানে কিন্তু এত আমার আগ্রহ, আমার সত্যি নিজেটা, আমার নিজের প্রতি ভালো লাগে আমার। আমি যেটা শিখতে পারছি না, হয়তো উনি বোঝাচ্ছে ভালো করে, শিখতে পারছে না, উনি রেগে যাচ্ছে, আমি বুঝতে পারছি না বলে আমাকে বকছে, তাও আমি শিখবই। আমি সেই তা আবার বলো না কাকিমা, বলো না, আবার দেখাও না, আবার দেখিয়ে দাও না, এইভাবে আমি শিখেছি। তা এবার তারপরে শিখতে উল্কাটাটা আমি কাটা দিয়ে আমি ঘর তুলে সোয়েটার, পুতুলের তখন ছোটো ছোটো পুতুল থাকতো প্লাস্টিকের, বাবলি ডল, ওগুলো আমি সোয়েটার করতাম। তারপরে এই করতে করতে আমি আমার দিদির জন্য একটা স্কিভি নাম ছিল, স্কিভি বানিয়ে দিয়েছিলাম। গলা দিয়ে পরা যায় ওটা, মানে বোতাম লাগে না। তা উলের ব্লাউজ করে দিয়েছিলাম মাকে। আমি নিজেও বড় বড় কার্ডিগান করেছিলাম। বাবার জন্য সোয়েটার বানিয়ে দিয়েছিলাম, দাদার জন্য সোয়েটার বানিয়ে দিয়েছি। এই আর কি, বিয়ের পরেও বরকে সোয়েটার দিয়ে বানিয়ে দিয়েছি, মাফলার বানিয়েছি, দেওরকে মাফলার বানিয়ে দিয়েছি। এই আর কি। তা ভীষণ আমার নেশা উলকাটা, খুব উলকাটার কাজ করতাম। এখন তো উলকাটা কুরুশটা শিখে যাওয়ার পর না, কুরুশটাও ছোটোবেলায় শিখেছি, কুরুশটা আগে তো বানাতো না। এখন কুরুশটা যে বেশি কুরুশে কাজ করা হয় বলে কাটার কাজটা অতটা করা হয় না আর কি। কাটার কাজটাও ভালো, ভরাট হয় বেশ, শীত মানে কুরুশের কাজ যত শীত মানে না, স্টাইল হয়। আর কাটার কাজে শীত মানে প্রকৃত। যদি সত্যি করে উল কাটাতে তোমরা যদি কেউ জ্যাকেট বানাতে পারো, আমার জ্যাকেট দেখাবো, উল কাটাতে জ্যাকেট আছে। আমি যখন এই উলেন জ্যাকেটের ভিডিওটা দেখাবো না, উল কাটার জ্যাকেটটা দেখাবো, ওটা আমি বানিয়েছিলাম। তা ওই রকম জ্যাকেট মানে সত্যি কনকনে ঠান্ডায় ওই সোয়েটারটা পরতে পারো। আর কুরুশেটা যা স্টাইল হবে, এই আর কি। ওই যে কোনো মোটা সোয়েটার কিছু পরে ওর পরে কুরুশেটা পরলে। আর এখন তো এগুলো কুরুশ, এগুলো গরমকালেও লোকে পরছে দেখছি। গার্ডারের থার্ড লাইন চলছে, থার্ড লাইন 3টে ডবল ক্রোশ, 3টে চেন, 3টে ডবল, এটাই শেষ লাইন, হ্যাঁ, গার্ডার হয়ে যাবে। আজকে আমি দুটো সেলাইকে দুরকম জুড়ে একটা সেলাই করে দিচ্ছি আপনাদেরকে, যেহেতু উলেন ক্রাফট নাম দিচ্ছি তাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। দুটো ভিডিওকে জয়েন করে আমি এটা আপনাদের ছাড়লাম। ওটা গার্ডার শেখানো হয়ে গেল। এবার আমি এটা কুশন কভার, একটা বোন আমাকে কুশন কভার বলেছে, রিকোয়েস্ট করেছিল, আমি তাই কুশন কভারটা রেখে দিয়েছি। যাই না বোনটা আর কিছু রিপ্লাই দেয়নি। আমি বলেছিলাম বোনটাকে রিপ্লাই দিতে, যে তুমি কুশন কভারটা বুঝলে কি না। আগের ভিডিওটা আমি কুশন কভারটা ছেড়েছি, এই ভিডিওটা ছেড়েছিলাম। তা ওনাকে জানিয়েছি। তা জানি না বোন রিপ্লাই দেয়নি। বলেছিলাম রিপ্লাই দিতে, না বুঝবো কী করে, তুমি বুঝলে কি না, তাহলে না আবার তাহলে বুঝিয়ে দিতাম। তা আমি ওনাকে বলেছিলাম, আমি যে কুশন কভার মানে বিরাট বড়, মানে কুশনের সাইজে স্কোয়ারগুলো করে নিতে হয়। যেহেতু এই স্কোয়ারগুলো আমার করা আছে, জ্যাকেট বানাবো, তাই আমি এই স্কোয়ারগুলো দিয়ে আমি কুশন কভার দেখিয়ে দিয়েছি। 3 পার্টটা সেলাই করে নিতে হয়, হাফ লং করে 1 পার্ট খুলে রাখতে হয়। কুশন কভার করা খুবই ইজি, কোনো কঠিন কি, বিভিন্ন ফর্মুলে হয়। 2 পার্ট করে, 1 পার্ট করে হয়। একটা বিরাট বড় পার্ট করে নিতে হবে, দিয়ে কুশনটাকে ফেলতে হবে,
দিয়ে এবার ভাঁজ করার উপর আর কি সেলাই করতে হবে, ভাঁজ করার কায়দা আছে। আর এটা খুব সহজ আর কি, দুটো পার্ট করে নিতে হবে, কুশনের সাইজ পার্টগুলো বানিয়ে নিতে হবে, হ্যাঁ পিসগুলো দিয়ে বানিয়ে তারপরে এবার হাফলং করে আটকাতে হবে। আমি খুবই খুশি, তোমরা হয়তো এখনও ভিডিও অতটা আমার দেখছো না, কিন্তু এই কদিন আগে আমি একটা উলেন ফ্রক ভিডিও ছেড়েছি, উলেন ফ্রক, তোমরা দেখে নেবে। উলেন ফ্রক, হ্যাঁ, গলা দিয়ে পরা যায় ওটা, কেমন, ওটা গলা দিয়ে পরা যায়। ওই ভিডিওটা আমার 1.9K ভিউ এসছে, আর একটা ভিডিও থেকে অনেক অনেক সাবস্ক্রাইব পেয়েছি, তাই আমি খুবই আনন্দ। এখন রিসেন্ট ভিডিওগুলো হয়তো 15, 20, 25 হচ্ছে, তাই খারাপ লাগছে, কিন্তু ওই 5-6 দিন আগে ভিডিওতে আমার 1.9K ভিউ আছে। বড় ভিডিও সহজে এত ভিউ হয় না, বড় ভিডিও সেলাই, বিশেষ করে ব্লগের হলেও হয়, সেলাই হয় না, আমার সেলাই অনেকই রিসেন্ট 1.9K, এর আগেও 32Kও ভিউ আছে, বড় ভিডিও 32K আছে, 60K, 32K, তারপরে 20K, 15K এরকম ভিউ আছে। তা 32K না 40K মনে হয়, 40K পরে আর অত ভিউ হয় না, 40Kই মনে হয় একটা ভিডিও আছে, সেটা হচ্ছে উলেন ড্রেসিং টেবিল কভার। দেখবে যে কীভাবে উল দিয়ে ড্রেসিং টেবিল কভার বানানো যায়, করা আছে। ওইটায় 33 না 34K আছে, না 36K, ওটা অনেক ভিউ। ওইটা সাবস্ক্রাইবে একটাতেই 215 না 320 কতটা সাবস্ক্রাইব, একটা ভিডিওতেই 320টা সাবস্ক্রাইব। তো এটা ওই ড্রেসিং টেবিলের কভারটা তোমরা হয়তো খুব পছন্দ করেছো, তাই আমি খুব খুশি, খুবই খুশি হয়েছি। তা এখন ইদানিং দেখছি আমার ভিডিও ছাড়লে লাইকও দিচ্ছ না, কমেন্টও জানাচ্ছ না, ভিউও তেমন পড়ছে না। তবু তো সেলাই তো ছাড়তে পারি না, জানো আমার তো সেলাই অনেক গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার মানে ভীষণ উলপ্রিয়, উল আর কুরুশ। আমার সংসারে যত কাজ থাকুক, আমি রাত 9-10টার সময় আমি অত 4 লাইন কিছু বানিয়ে তারপরে আমি মানে বানাবোই আর কি। এটা আমার না পারি না, মানে কিছুটা বানাবো। সেই কালকে সোমবার জন্মাষ্টমী, দেখি কিছু একটা গোপোষণার জন্য বানিয়ে একটা গোপোষণার জামা বানাবো। দাঁড়াও, উলেন জ্যাকেটটা দেখানোর পরে গোপোষণার নেক্সট ভিডিওতে উলেন জ্যাকেটের ভিডিওতে দেবো, তারপরে আমি গোপোষণার জামা দেখাবো। গোপোষণার জামা খুব ভালো, গোপালের জামা খুব ভালো ভালো পারি। পঞ্চু হয়, ফ্রক, মিনি ফ্রক হয়, কেমন। তা আমাকে আমার ননদ বলে হচ্ছে যে বৌদি আমাকে একটা গোপালের জামা দুটো বানিয়ে দেবে। তা ওই ননদের জামাগুলো বানানো হয়ে যাবে, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন ননদের গোপালের জামাগুলো বানাবো। ঠিক আছে, গোপালের জামাগুলো বানাবো। কালকে তো জন্মাষ্টমী, ভাবছি ড্রেসিং টেবিল কভার এখন জ্যাকেটটা দেবো না, আগে গোপালের জামা দেবো, তারপরে জ্যাকেটটা ছাড়বো, কেমন। তা আমি এই রিসেন্ট ভিডিওতে আমি গোপোষণা জামা, যেহেতু কাল জন্মাষ্টমী মনে পড়লো, জন্মাষ্টমী কাল সোমবার, তাহলে আমি গোপোষণার জামাটাই দেবো। এরা দড়ি কল করে নিতে, হ্যাঁ, কুশন কভারে দড়ি কল করে নিতে হয়, দুটো দড়ি কল করে নিতে হয়। খুব শর্ট করে দেখালাম, প্লিজ রাগ করো না বোন, কারণ আমি এখন কুশন কভার বানানো নেই বলে আমি এই দুটো দিয়ে দেখিয়ে দিলাম। তোমরা যদি না বোঝো তুমি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আবার পরে ভালো করে কুশন কভারে ভিডিও দেবো, কেমন। আর নেক্সট ভিডিওতে আমি গোপালের পঞ্চু বা মিনি ফ্রক দেখাবো, তারপরে কিন্তু আমি জ্যাকেটটা দেবো। জ্যাকেটটা এখন দিচ্ছি না, কালকে জন্মাষ্টমী, তাই গোপোষণের জন্য।